আপনাদের জন্য আজ আমি নিয়ে আসছি একদম ভিন্ন ধরনের একটি আচার। এটি হলো বোম্বাই মরিচের আচার। কিভাবে বোম্বাই মরিচের আচার তৈরি করতে হবে সেটা আমি দেখাবো আজ। আপনারা দেখুন ভিডিওটা, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। আপনাদের দেখাবো আজ বোম্বাই মরিচের আচার। এই যে এটা হলো বোম্বাই মরিচ। আমি এখানে অনেকগুলো বোম্বাই মরিচ নিয়েছি। এখানে আমি 12-13টা বোম্বাই মরিচ নিয়েছি আর 2টা আম। বোম্বাই মরিচ আচার তৈরি করার জন্য আমার লাগবে হলো রসুন, এই যে আস্ত রসুন, আম, তারপরে মরিচ, আর লাগবে হলো এই যে এখানে হলুদ। এটা হলো সরিষা আমি এই সরিষা, জিরা, তারপরে এটা হলো রসুন, এগুলো সব আমি ভিনেগার দিয়ে বেটে নিয়েছি এটা। আর লাগবে শুকনো ঝালের গুঁড়া আর কয়েকটা পাঁচফোড়ন, একটু লবণ, চিনি, আর লাগবে হলো সরিষার তেল। এগুলা ভালো করে ধুয়ে নিতে হবে। আম আর বোম্বাই মরিচ সব কিছু আমি ধুয়ে একদম ভালো করে এগুলো মুছে নেব, যে একটু পানি না থাকে, ফ্রেশভাবে করে নেব। এই যে একটু পানি রাখা যাবে না, পানি রাখলে আচারটা নষ্ট হয়ে যাবে। এগুলো ধুয়ে আমি সুন্দর করে মুছে একদম পানিটা ক্লিন করে মুছে নিয়েছি। এখন ফ্রেশ করে কেটে নেব। আমি ছোট ছোট করে কেটে নেব। আম কেটে নিয়েছি। মরিচ কাটার সময় অবশ্যই আপনাকে খুবই সাবধানে কাটতে হবে। এই মরিচগুলো অনেক ঝাল, এই জন্য খুবই সাবধানে আস্তে আস্তে করে আপনার হাতে যাতে না লাগে সেভাবে মরিচগুলো কাটতে হবে। মরিচগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। বোম্বাই মরিচের আচার তৈরি করার জন্য আমার 1 মগ, এই যে ছোট 1 মগ ভিনেগার লাগবে। আমি একটা কড়াই গরম করে নিয়েছি। এখন দিয়ে দেবো সরিষার তেল। তেলটা গরম করে দিয়ে দেবো অল্প কটা পাঁচফোড়ন, আর দেবো এই যে রসুন। আমি রসুনগুলোকে আলামি দিয়ে দেব। এখন দিয়ে দেব আম কুচি। বোম্বাই মরিচগুলো এই যে কুচি করে রেখেছিলাম দিয়ে দেব। আচার বানানোর সময় জালটা একদম লো হিটে দিয়ে রাখতে হবে, না হলে আচারটা ভালো হবে না, এগুলো ভালো সিদ্ধ হবে না। আমি একদম লো হিটে এই আচারটা বানাবো। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে আস্তে আস্তে বোম্বাই মরিচ আচারটা বানাই। ছোট একটা চামচের যে হাফ চামচ আমি লবণ দিয়ে এখন এটাকে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য, যাতে এই সব কিছু নরম হয়ে যায়। ফিরে আসলাম 5 মিনিট পর। হলুদ দেব, অল্প করে হলুদ, শুকনো ঝালের গুঁড়া, দিয়ে দেব 1 চামচ সরিষা বাটা, 1 চামচ জিরা বাটা, 1 চামচ রসুন। এটা রসুন আমি বেটেছি সব কিছু ভিনেগার দিয়ে, পানি ছাড়াই। এই মশলাগুলো দেওয়ার কারণ হলো আচারটা একটু ঘন ঘন হবে।
এই আচার আমি যেটা বানাচ্ছি এটা আপনি 2-3 বছর অনায়াসে নর্মালে অথবা ফ্রিজের বাইরে রেখে খেতে পারেন। আর আচারটা খুবই ঝাল। এটা হচ্ছিল বোম্বাই মরিচ, একদম ঝাল ঝাল হবে আচারটা। অল্প একটু আচার নিয়ে আপনি যে কোনো কিছু দিয়েই সহজেই খেতে পারেন, আর অনেক টেস্টি এই বোম্বাই মরিচের আচার। যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য এই আচারটা। আরেকটা জিনিস আমি আবার বলছি যে আপনারা আচার বানানোর সময় চুলার আঁচটা একদম লো হিটে রেখে দেবেন, রেখে তারপরে আচারটা বানাবেন। 1 চামচ চিনি দিয়ে দেব। চিনিটা দিলে আচারের টেস্ট ভালো হয়। আচারে পাঁচফোড়ন দেওয়ার জন্য অল্প কটা পাঁচফোড়ন আমি একটু টেলে নেব, টেলে গুঁড়া করে তারপরে দিয়ে দেব। আচারের ভিতরে এখন এই যে 1 মগ ভিনেগার দিয়ে দেব, ছোট একটা। এই যে ভিনেগারটা দিলে আচার দীর্ঘদিন ভালো থাকবে। আর ভিনেগার যদি না দেই তাহলে বেশি দিন থাকবে কিন্তু অনেক দিন থাকবে না। এটা 2 বছর একদম অনায়াসে থেকে যাবে। আপনি যখন মন চায় খেতে পারেন, আবার রেখে দিতে পারেন। পাঁচফোড়ন আমি গুঁড়া করে নিয়েছি, এখন দিয়ে দেব। দিয়ে 2-3 মিনিট আমি নাড়াচাড়া দিয়ে তখনই আমার হয়ে যাবে এই বোম্বাই মরিচের আচার। আচারটা আমার হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ফেলবো। আচার থেকে তেলটা যখন উপরের দিকে উঠে আসবে তখনই মনে করতে হবে আচারটা হয়ে গিয়েছে। দেখুন পুরো তেলটা আমার উঠে এসেছে, এটা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে ফেলবো। দেখুন বোম্বাই মরিচের আচারটা আমার হয়ে গিয়েছে, একদম কত সুন্দর হয়েছে আচারটা। আপনারা এভাবে সহজেই বানিয়ে খেতে পারেন, বাসায় রেখে দিতে পারেন। যখন ভালো লাগে না, গালের স্বাদ থাকে না জিহ্বায়, তখন আপনারা একটু আচার দিয়ে ভাত অথবা খিচুড়ি যে কোনো জিনিস সহজেই খেতে পারবেন এভাবে আচার দিয়ে। অনেকটা আচার হয়েছে আমার, আমি অল্প করে মরিচ অল্প জিনিস দিয়ে বানিয়েছি। আপনারা এই আচারটা বানিয়ে খান। আর আমার ভিডিওটা কেমন হলো আমাকে জানাবেন অবশ্যই কমেন্টস করে। আমার পাশে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন আশা করি। আল্লাহ হাফেজ।